নমস্কার বন্ধুরা, আজকে দেখব হ্যাঙ্গিং মেশিন অন প্রবলেম। যেটা অন সুইচটাকে টিপে ধরে থাকলে মেশিনটা অন হচ্ছে, কিন্তু অন সুইচটাকে ছেড়ে দিলেই মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন আজকে দেখা যাক প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়। দেখতেই পাচ্ছেন মেশিনটাকে আমি অন করার চেষ্টা করছি, কিন্তু মেশিনটা অন হচ্ছে না। তো চলুন মেশিনটাকে আগে খুলে নেব। এই ভিডিওটা আমাকে এর আগে আমার একটা বন্ধু রিকোয়েস্ট করেছিলেন বানানোর জন্য। তো আমার তখন ভিডিও বানানোতেও একটু অসুবিধা ছিল, তাই সেই কারণে আমি তাকে কমেন্টে অ্যাপ্লাই করেছিলাম যে দাদা যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই বানিয়ে দেব। আশা করছি সেই বন্ধুও দেখবে ভিডিওটা। চলুন, মেশিন খোলা হয়ে গেছে। প্রথমে আগে ব্যাটারির ভোল্টেজটা চেক করে দেখব যে ব্যাটারি ডাউন আছে না অ্যাকচুয়াল প্রবলেমটা অন্য কোথাও। ব্যাটারির ভোল্টেজ তো ঠিকই দেখাচ্ছে, কিন্তু তাতেও মেশিন অন হচ্ছে না, মানে প্রবলেমটা সার্কিটের মধ্যে আছে। সুইচের কানেকশন খুলে নিয়ে স্ক্রুড্রাইভারে শর্ট করে দেখলাম, কোনো রকম কোনো রেসপন্স নাই। একই সমস্যা দেখাচ্ছে সুইচ কানেকশন খুলে নিয়ে শর্ট করার পরেও। এই যে জায়গাটা দেখছেন সাদা হয়ে আছে, প্রথমে এই জায়গাটাকে আগে পরিষ্কার করে দেখব যে শর্টটা এখানটার কারণে হচ্ছে নাকি।
ক্লিন করার পর এবার ব্যাটারিটা কানেক্ট করে দেখব যে সমস্যাটা মিটলো না। না, সমস্যা একই রয়ে গেছে, সমস্যা মেটেনি এখনো, মানে প্রবলেমটা এখান থেকে নয়। এই ক্যাপাসিটারটা বোর্ড থেকে চেঞ্জ করে দেখব যে সমস্যাটা মেটে নাকি। ক্যাপাসিটারটা চেঞ্জ করা হয়েছে। ক্যাপাসিটারের মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার ধারের লাইনটা, এটা খেয়াল করে লাগাবেন। ওই জন্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। ক্যাপাসিটার চেঞ্জ করার পরেও একই প্রবলেম দেখাচ্ছে। চলুন এবার কিপ্যাডটাকে খুলে নিয়ে বাইরে এবার ট্রাই করব। মানে এই প্রবলেমটা ক্যাপাসিটার থেকে ছিল না। কিপ্যাডেও কোথাও কোনো রকম শর্ট কিছু দেখা যাচ্ছে না, কিপ্যাড কন্ডিশন ওকে আছে। এই যে ট্রানজিস্টারটা দেখছেন, এই ট্রানজিস্টারটা থেকে প্রবলেমটা হচ্ছে। এই ট্রানজিস্টারটার নাম্বার হচ্ছে Q2। ট্রানজিস্টারটার নাম্বার হচ্ছে Q2। দেখুন ওর মাথার কাছে লেখা আছে। Q2 ট্রানজিস্টারটা থেকেই 100% প্রবলেম সলভ হবে। ওই ট্রানজিস্টারটা নষ্ট হয়ে গেলেই এই ধরনের সমস্যাগুলো আসে। মূলত আমার এই সমস্যাটা মিটেছে ওই ট্রানজিস্টারটা থেকেই। চলুন এবার মেশিনটাকে সেট করে নেব। সেট করার পরে অন করে দেখব যে সমস্যাটা মিটলো কি মিটলো না। চলুন আর দেরি না করে মেশিনটাকে তাড়াতাড়ি এঁটে নিই। এখানে
হালকা করে একটু গ্লু দিয়ে দেওয়া হলো যাতে তারগুলো না কেটে কুটে যায়। ব্যাটারিটাকে সেট করে দেবো এবার। সমস্ত কানেকশন লাগিয়ে দিয়ে এবার মেশিনটাকে এঁটে নিচ্ছি। আটা হয়ে গেছে, এবার মেশিনটাকে অন করে দেখব। দেখতেই পাচ্ছেন মেশিন অন হয়ে গেছে এক চান্সেই। 0 এসে গেছে এবং ওয়েটও নিচ্ছে। দেখুন, একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ওয়েট নিচ্ছে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।